আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল আন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা, আল্লাহ পাক জিবরিলকে আওয়াজ দেন, হে জিবরিল আমি আল্লাহ আমি অমুক বান্দাকে ভালোবাসি, ফাআহবিবহু, সুতরাং তুমিও ওই বান্দাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু জিবরিল, হযরতে জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে আরম্ভ করেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, তারপরে আসমানি জগতে যত ফেরেশতা আছেন হযরতে জিবরিল ওই ফেরেশতাদের নিকটে আওয়াজ দেন এবং বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা ফাহিব্বুহু, হে ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে, অমুক বান্দাকে পছন্দ করে, সুতরাং তোমরা অমুক বান্দাকে পছন্দ করো, অমুক বান্দাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, সুতরাং আসমানি জগতে যত ফেরেশতা রয়েছেন সকলেই ভালোবাসতে আরম্ভ করেন। শুধু ফেরেশতারাই নয়, তারপরে রাসূল করিম বলেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তারপরে এই জমিনে যত মানুষ বসবাস করে, যে কোনো ধর্মের হোক না কেন, সকলের অন্তরে আল্লাহ পাক ওই নেক বান্দার ভালোবাসাকে ঢুকিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আজ গরিব নামাজের দরবারে যেমন মুসলমানদের দেখতে পাওয়া যায়, অমুসলিমদের দেখতে পাওয়া যায়, মাখদুম পাকের দরবারে মুসলমানদের যেরূপভাবে দেখতে পাওয়া যায়, অমুসলিমদের দেখতে পাওয়া যায়, আলা হযরতের দরবারে মুসলমানদের দেখতে পাওয়া যায়, অমুসলিমদের দেখতে পাওয়া যায়। এর কারণ হলো রাসূল করিম বুখারীর মধ্যে বলেছেন, আল্লাহ পাক যখন কোন বান্দাকে পছন্দ করে নেন, ভালোবেসে ফেলেন, আল্লাহ পাক ওই নেক বান্দার ভালোবাসা জগৎবাসীর অন্তরে প্রবেশ করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ আমরা যে আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি,